আবার একটু বেরোবো, সেই জন্য রেডি হয়ে নিয়েছি। কোথায় যাবো জানি না, হয়তো জুডিও, মানি স্কোয়ার বা সিটি সেন্টার, এই তিনটে জায়গার মধ্যেই একটা জায়গায় যাব। তো রেডি হয়ে নিয়েছি, ও অফিস থেকে আসলে তারপরে বেরোবো। তো চলো বেরিয়ে আবার দেখা হবে। চলে এসেছি ফরেন ফাইনাল সিটি সেন্টার, তো সেই জন্য এখানেই আসলাম। তো খিদে পেয়েছে, আগে কিছু খাবো তারপরে ভেতরে যাবো। তো আমরা চলে এসেছি আবার গৌতম সিটিতে। তো আসলে আমরা অর্ডার দিতে ড্রিঙ্কসটা চলে এসছে, করি চকলেট। তুমি তো ট্রাই করো নি, ট্রাই করে দেখ কেমন। ভালো। নেক্সট চলে এসছে চিকেন চাউমিন, আরও একটা অর্ডার আছে আর নেক্সট চলে এসছে ক্রিসপি চিকেন। খাও খাও, কে বলো কেমন, গরম দেখে খাবে। ভালো, একটু শক্ত। আগের দিন আমরাও খেয়েছি, একটু শক্ত ছিল। ম্যাক্সে এসেছিলাম, আগের দিন কোর্ট নেওয়া হয়নি, ওরা নিয়েছিল। তো দেখছি এটা কেমন লাগে। তো আমার জন্য শপিং করতে আমি শুধু টপটাই নিয়েছি, প্যান্টটা নিইনি, প্যান্টটা ভালো লাগছে না। নিজেও নিয়ে নিয়েছে আমার জন্য শপিং করতে এসে, নিজেও দেখো কত কিছু নিয়েছে। হাই গাইস, তো জায়গাটা দেখে বুঝতে পারছি আমি একটা খুব অদ্ভুত জায়গায় চলে এসেছি। দেখো অদ্ভুত। হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে যে আমি 3 দিন ধরে কোনো ব্লগ দিতে পারিনি, বিকজ আমি খুব বিজি ছিলাম, কারণ আমার এক্সাম চলছে, তাই আমি খুব পড়াশোনা করছিলাম। তাই আজকে ফ্রি হয়েছি, তাই জন্য আজকে একটা বন্ধুর জন্মদিন আমাদের, তাই আমরা হেঁটে হেঁটে কেক কিনতে যাচ্ছি। এই যে আমরা কোথায় যাচ্ছি দেখে নাও তোমরা, বাজারে যাচ্ছি কেক কিনতে। তো চলো, এখন আমাদের একটা লম্বা চওড়া স্টেশন পার হতে হবে, উপরে যেতে হবে, তারপরে গিয়ে আমরা কেক কিনবো। চলো দেখাচ্ছি। এই যে এই স্টেশনটা পার হতে হবে, পার হয়ে ওই পারে যেতে হবে। এখানে এত গরম যে সারাক্ষণ আমাকে রুমাল নিয়ে থাকতে হচ্ছে, ঘাম হয়েই যাচ্ছে। সো চলো যাই। এটা একটা আইসোলেশন ট্রেন দাঁড়িয়ে রয়েছে, এদিক দিয়ে কেন যাবো? করোনার জন্য এই ট্রেনটাকে দাঁড় করে রেখেছিল এখানে, এটাতে পেশেন্ট রাখা হয়েছিল, এখন অবধি এখানেই রয়ে গেছে ট্রেনটা। বাট এনিওয়েজ আমরা চলো যাই। হে বাবা, এরকম ভাবে পড়ে যাচ্ছিলাম। না রে সরলা, এদিকে চিনতে পারবো না। ও আচ্ছা, তাই ব্যাপার, ঠিক আছে চলো। ও, একটা নতুন রাস্তা খুঁজে পেয়েছি আমরা, চলো যাওয়া যাক। চিনি তো না, বাট কাকুদের ভরসায় আমরা চলে তো এলাম। এরপরেই এই ছাগল, তোকে নিয়ে যাবো, তোকে নিয়ে যাবো। মা আছে এখানে, এসে উল্টে। ও আচ্ছা, ওর মা ওখানে আছে, চলো কই বাত নেই, তুমি থাকো। তুমি আরো 2-4টে বাচ্চার জন্ম দেবে। চলো, একটা গ্রামের ভেতর দিয়ে আমরা যাচ্ছি লিটারালি। এটা পুরো একটা গ্রাম, যাই না কি হচ্ছে বুঝতে পারছি না। তো চলো যাই, গিয়ে দেখি কতদূর বেরোতে পারি, দেখা হচ্ছে আবার। আমরা বাজারে চলে এসেছি, বুঝতে পারছিলাম না, বাট চলে এসেছি বাজারে। লেটস গো। সবাই এরকম লাইন দিয়ে দিয়ে যাচ্ছ কেন? চলো কেকটা কিনে নি। কেক বেরোচ্ছে আমাদের, একটা সুন্দর মতো কেক রাখাও আছে, দেখি কোন কেকটা নিই। কোনটাতে ঢুকবো বলো? না এটা না, একটা অন্য নিয়ে গেছিলাম কাল। গোলাচ্ছি
এটাও দেখেছিলাম কালকে। দুটোই খাওয়া যাবে। দুটোই নিয়ে নেছ। খাওয়া তো সবই যাবে। অন্য একটা কিছু দেখি। হ্যাঁ চলো দেখি কোনটা নেব। ফুচকা খেতে এসেছি আমরা এখন। কেক ফেক কেনা হয়ে গেছে, ওই যে কেক আমাদের রাখা আছে ওখানে। সো চলো খাওয়া যাক। লেবু চুরি করতে যাচ্ছে এরা সবাই। তাড়াতাড়ি, এই দেখতে পেয়েছে দেখতে পেয়েছে দেখতে পেয়েছে দেখতে পেয়ে গেছে দেখতে। এরা লেবু চুরি করতে এসছে। আসতে এরা লোকের বাড়ির লেবু চুরি করছে। আরে এত লাগবে না, চ না, ছেড়ে দে সরলা, রাত্রেবেলা ছিঁড়তে নেই। সরলা ছাড়, গাড়ি আসছে। এই যে সব লেবু চোর, লেবু চোর এখানে সব আমি ধরে নিয়েছি। এবার ভাইরাল করে দেবো আমি। কেউ কারোর বাড়িতে লেবু রাখবেন না, এদেরকে ডাকবেন না। দেখি লেবুগুলো, তেরি গন্ধরাজ লেবু, ভাই কি গন্ধ। এটা আলোতে দেখে আমি লেবু দেখাতে পাচ্ছি না। এই যে ওই যে কি সুন্দর গন্ধ লেবুটার। চলো লেবু নিয়ে যাই, রাত্রেবেলা মাংস দিয়ে ভাত খাবো। সো সিটি সেন্টারে এখানে বসেছিলাম, হঠাৎই দেখলাম হচ্ছে সুদীপাপি, মানে সুদীপার রান্নাঘর। তাই ফোনটা খুলে একটা ছোট্ট করে ওদের ভিডিও করে নিলাম। তো আমার শপিং ডান। তো ওকে বলছি, ও হারিয়ে গেছিল কোথায়। হ্যাঁ, ও কোথায় হারিয়ে গেছিলো, ওকে খুঁজে পাচ্ছিলাম না। আমি একা একা বেরিয়ে এসেছি, একা একাই আমি সুদীপাকে দেখে নিয়েছি, ও দেখতে পাইনি। যাই হোক, ভিডিও করে নিয়েছি, ভিডিওটাই দেখালাম ওকে। তো চলো টাটা। পার্কিং এর টাকা আমার কাছে কোনো ক্যাশ নেই তো। এখানে অনলাইন হয় না, সবসময় পার্কিং এর টাকাগুলো নেবে। ঠিক আছে চলো টাটা। ওর বাড়িতে এসেছিলাম, ওর ফ্রেন্ডরাও এসছে। এইটা নিয়ে গেলাম, চুরি করে নিয়ে গেলাম। জিজ্ঞেস করে নিয়ে যাচ্ছিস, চুরি করে নিয়ে যাচ্ছিস। তো থ্যাংক ইউ। কেউ তো কিছু তো খাওয়াস না, এটাই খাওয়া। বেরো এবার, বেরিয়ে চলে যা। বের করে দিচ্ছিস। কে বলছে, কে বলছে, কে বলছে? আমি খাওয়াই না। সকাল সকাল আইসক্রিম খেতে কেমন লাগছে স্নিগ্ধা? কেমন ব্রেকফাস্ট হচ্ছে এটা? রিফ্রেশিং। কটা বাজে? বাজে হচ্ছে 5টা বাজতে 2 মিনিট বাকি। আর এই মেয়েটা সকাল সকাল আইসক্রিম ব্রেকফাস্ট করছে, তাও আবার কি ম্যাগনাম। কেমন লাগছে? এরকম হয়েছে কখনো তোমার লাইফে? ফার্স্ট টাইম। ইয়েস। তো চলো, এখন স্নিগ্ধা অফিস চলে যাবে আর আমরা এখন ঘুমাবো, তাই তো? হ্যাঁ, ফাইনালি এখন আমরা ঘুমাবো আর ও অফিস যাবে সকাল 5টার সময়। চলো কাল দেখা হবে। টাটা। টাটা কর। টাটা।